সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হলো কোহেসিভ ডিভাইস। আজকে আমরা দেখব কোহেসিভ ডিভাইস কিভাবে একটা সেন্টেন্স অনেক সুন্দর করে। আর আজকে আমরা আরো দেখব কোহেসিভ ডিভাইস কি এবং কোহেসিভ ডিভাইস কত প্রকার এবং কোহেসিভ ডিভাইস সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। What is cohesive device? A cohesive device is a word, phrase, or technique which is used in writing any notes or speech. It creates a logical and smooth connection between ideas, sentences, or paragraphs. Cohesive devices help maintain the flow of a text. The devices make easier for the reader or listener to follow and understand the content. কোহেসিভ ডিভাইস হলো একটি সমন্বিত যন্ত্র যা যা কেবল একটি শব্দ, বাক্যাংশ বা কৌশল। ডিভাইসটি যে কোনো নোট বা বক্তৃতা লিখতে ব্যবহৃত হয়। এটি একটি ধারণা, বাক্য বা অনুচ্ছেদ, যা একটি যৌগিক এবং মসৃণ সংযোগ তৈরি করে যে কোনো বাক্য এবং অনুচ্ছেদের মধ্যে। সমন্বিত ডিভাইসগুলো পাঠ্যের প্রবাহ বজায় রাখতে সহায়তা করে। ডিভাইসগুলো পাঠক বা শ্রোতার জন্য বিষয়বস্তু অনুসরণ এবং এটাকে বুঝতে সহজ করে তোলে। মোট কথা, কোহেসিভ ডিভাইস তোমাদের হলো একটা সেন্টেন্সের মধ্যে মনে করো একটা সম্পর্ক প্রতিস্থাপন করে। এটা হলো কোহেসিভ ডিভাইসের প্রধান কাজ। একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক। এক্সাম্পলগুলো দেখো। ফর এক্সাম্পল, হি ইজ নট অনলি good but also a person in the society. দেখো, নট অনলি এবং বাট অলসো এটা দুইটি কি কোহেসিভ ডিভাইস। হি লুকস লাইক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে এটা এই সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ হলো কোহেসিভ ডিভাইস। অ্যাজ এ রেজাল্ট, এখানে অ্যাজ এ রেজাল্ট হি গেটস হিজ সাকসেস আফটার কমপ্লিটিং দ্য ম্যাটার। এই সেন্টেন্সে অ্যাজ এ রেজাল্ট হলো কোহেসিভ ডিভাইস। অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট 4 নাম্বার সেন্টেন্সে at first হলো cohesive device সেন্টেন্সটা হলো at first he tells his story in the meeting। তারপরে 5 নম্বরে আসো। 5 নম্বরে এক্সাম্পল আছে he specifically identifies the problem in the speech। এখানে স্পেসিফিক্যালি এটা হলো কোহেসিভ ডিভাইস। এই কোহেসিভ ডিভাইসগুলো এক একটা সেন্টেন্সে যুক্ত হয়ে সেন্টেন্সগুলোর একটার সাথে কানেকশনটাকে তোমার ইনক্রিজ করেছে। এই জন্য সেন্টেন্সগুলোকে অনেক সুন্দর। Main purposes of cohesive device: that's a clarity. They prevent misunderstandings by linking ideas explicitly. Number two, flow. They ensure that the text reads smoothly without abrupt jumps between ideas. Number three, emphasis. They highlight important relationships such as contrast or cause and effect. Structure. They provide a framework that organizes the text into a cohesive whole. দেখো, প্রধান উদ্দেশ্যগুলো হলো প্রথমত স্পষ্টতা বৃদ্ধি পায় কোহেসিভ ডিভাইসের ব্যবহারের ফলে। আর স্পষ্টতা হয় এই কারণে, দেখো, যখন কোহেসিভ ডিভাইস পাঠকে যুক্ত করা হয় সেগুলো ধারণাগুলোকে স্পষ্টভাবে সংযুক্ত করে ভুল বোঝাবুঝিটাকে প্রতিরোধ করে। তারপরে প্রবাহটাকে তারা নিশ্চিত করে। টাইপস অফ কোহেসিভ ডিভাইসেস। দেখো, কোহেসিভ ডিভাইসের টাইপসগুলো তোমরা দেখো। কোহেসিভ ডিভাইসের 1 নাম্বার টাইপ হলো তোমার ইউজ অ্যাজ এ কনজাংশন। এগুলো হলো দেখো সাচ এস, বাট, বিকজ, যেটা তোমার কি করে লিঙ্ক আইডিয়াস অর ক্লজেস। আর লিঙ্ক আইডিয়া এবং ক্লজগুলোকে কি করে যুক্ত করে তোমার কনজাংশনের মাধ্যমে। তারপরে 2 নম্বরে দেখো ইউজ এজ এ প্রোনাউন সাচ এস হি,
ইট দিস, এগুলো কি করে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় এবং প্রোনাউন হিসেবে কোয়েসিভ ডিভাইস গুলা এখানে ব্যবহৃত হয়, যেমন রিফার ব্যাক টু প্রিভিয়াসলি মেনশনড সাবজেক্টস অর অবজেক্টস, সাবজেক্টস এবং অবজেক্টসকে মানে তারা চিহ্নিত করে। আর ইউজ এজ এ ট্রানজিশনাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস নাম্বার 3 তে বলা আছে, যেখানে বলা হয়েছে এক্সাম্পল অফ হাউএভার দেয়ারফর ইন এডিশন, মানে যা হোক সুতরাং এবং কি যোগ, যোগ অর্থে এটা ব্যবহৃত হয়েছে কোয়েসিভ ডিভাইস, যেটা ট্রানজিশনাল সেন্টেন্সে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়েসিভ ডিভাইসগুলো। এরপরে দেখো এটা কি করে, শো রিলেশনশিপ বিটুইন আইডিয়াস, এটা ধারণাগুলোর মধ্যে আরো সম্পর্কগুলো দেখায়। দেখো ইউজ এজ এ রিপিটেশন, এটা কি মানে পুনরায়, এটা পুনরায় ব্যবহৃত হয়, যেমন রিইটারেটিং কিওয়ার্ডস অর ফ্রেজেস ফর এমফাসিস অ্যান্ড ক্লিয়ারিটি, এটা জোর দেওয়ার জন্য এবং তোমার এটা কি পরিষ্কারভাবে এটা বোঝার জন্য এটা ব্যবহৃত হয় কোয়েসিভ ডিভাইস হিসেবে। ইউজ এজ এ সাবস্টিটিউশন, রিপ্লেসিং এ ওয়ার্ড উইথ এ সিনোনিম অর প্রোনাউন টু অ্যাভয়েড রিপিটেশন, মানে এটা পুনরায় যাতে ব্যবহৃত না হয় এর জন্য কি হিসেবে ব্যবহৃত হয়, সমার্থক শব্দ বা সর্বনাম হিসেবে কোয়েসিভ ডিভাইস ব্যবহৃত হয়। ইউজ অ্যাজ অ্যান ইলিপসিস, এটা ইলিপসিস হিসেবে ব্যবহৃত হয়, যেটা কি করে ওমিটিং ওয়ার্ডস, শব্দকে বাদ দেয় এবং যেটা একটা বিষয়বস্তুকে বুঝতে আরো সহজ করে। তাহলে তোমরা দেখলে কোয়েসিভ ডিভাইসগুলো সেন্টেন্সে সম্পর্ক বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হচ্ছে, সেন্টেন্সে আইডিয়াগুলোকে আরো স্বচ্ছভাবে প্রকাশ করার জন্য কোয়েসিভ ডিভাইস। এখন তোমাদেরকে কিছু কোয়েসিভ ডিভাইসের লিস্ট দিচ্ছি, দেখো সেগুলো মনোযোগ সহকারে দেখো। নাম্বার ওয়ান হলো এডিটিভ, এডিং এডিং ইনফরমেশন, যেটা কি করে সব তথ্যগুলোকে তোমার যোগ করে, যেমন কনজাংশনের মাধ্যমে, ফ্রেজের মাধ্যমে, যেমন অ্যান্ড, অলসো, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন, ফ্রেজেস যেমন নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল এস, এডিশনালি, এগুলো তোমার সেন্টেন্সে যুক্ত হয়ে কোয়েসিভ ডিভাইস হিসেবে। তারপর দেখো অ্যাডভার্জেটিভ, যেটা প্রতিকূল হিসেবে, যেটা সেটা কি হলো পারপাস হলো কি শোয়িং কন্ট্রাস্ট অর অপোজিশন, এবং কি দেখো কনজাংশন কি হিসেবে বাট, ইয়েট, অলদো, দো, এবং কি অ্যাডভার্ব এবং ফ্রেজেস ব্যবহৃত হয়েছে, সেটা হলো হাউএভার, নেভারদিলেস, ননদিলেস, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টিড অফ, ইন কন্ট্রাস্ট, কনভার্সলি, এগুলো ব্যবহৃত হয়। ক্যাজুয়াল হিসেবে দেখো শোয়িং কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব হিসেবে যে কনজাংশন বিকজ, সিন্স, সো, অ্যাজ, এবং অ্যাডভার্বস আর ফ্রেজ হিসেবে কি ব্যবহৃত হয় দেয়ারফর, দাস, কনসিকুয়েন্টলি, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, এগুলো ব্যবহৃত হয়। নাম্বার 4 দেখো সিকোয়েন্সিয়াল, দেখো ইন্ডিকেটিং অর্ডার অর সিকোয়েন্স, যেটা তোমার ধারাবাহিকতাকে রক্ষা করে, যেমন টাইম অর্ডার হিসেবে ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, দেন, আফটারওয়ার্ড, ফাইনালি, মিনওয়াইল, সাবসিকুয়েন্টলি, ফ্রেজ হিসেবে অ্যাট ফার্স্ট, ইন দ্য মিন টাইম, অ্যাট দ্য সেম টাইম, আর্লিয়ার, লেটার হিসেবে ব্যবহৃত হয়। নাম্বার 5 দেখো এক্সাম্পলিফিকেশন, প্রোভাইডিং এক্সাম্পলস, এগুলি সব ফ্রেজ হবে ফর এক্সাম্পল। দেখো এক্সাম্পলিফিকেশন, প্রোভাইডিং এক্সাম্পলস, এগুলি সব ফ্রেজ হবে ফর এক্সাম্পল, তারপরে ফর ইনস্ট্যান্স, সাচ এস, নেমলি, ইন আদার ওয়ার্ডস, টু ইলাস্ট্রেট, তারপরে ব্যবহৃত হয়েছে সামেটিভ হিসেবে, যেরকম সামারাইজ বলি আমরা, কি সারাংশ এটাকে বলি, আর কনক্লুডিং এবং কনক্লুশন হিসেবে, উপসংহার হিসেবে ব্যবহৃত হয়, যেগুলো ইন কনক্লুশন, টু সামারাইজ, ইন সামারি, ওভারঅল, অল ইন অল, টু সাম আপ, এটসেট্রা। দেখো এম্পাসাইজিং, জোর জোর দেওয়ার জন্য এবং হাইলাইটিং ইম্পর্টেন্সের জন্য ব্যবহৃত হয় যে ফ্রেজগুলো, সেগুলো হলো ইনফ্যাক্ট, ইনডিড, সার্টেনলি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি। তারপরে দেখো কম্পারেটিভ, মেক কম্পারিজনস অর সিমিলারিটিস, words, phrases, similarly, likewise, equally, in the same way, just as, ক্লারিফাইং ওর এক্সপ্লেনিং এর জন্য ব্যবহৃত হয় ফ্রেজগুলা। দেখো বাক্যাংশ যেগুলো সেন্টেন্সে তোমরা সচরাচর দেখো, সেগুলো হলো দ্যাট ইজ টু সে, ইন আদার ওয়ার্ডস, নেমলি আছে, এটসেট্রা।
এগুলো নেমলি আছে টু ক্লিয়ারিফাই স্পেসিফিক্যালি এগুলো। নাম্বার 10 দেখো কন্ডিশন, শোয়িং কন্ডিশনস অর রিকোয়ারমেন্টস, যেগুলো কনজাংশনস আছে ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং এস, ফ্রেজ ইন কেস, অন কন্ডিশন দ্যাট। এরপরে ট্রানজিশন, শিফটিং বিটুইন আইডিয়াস, মানে ধারণাগুলো শিফট করে, পরিবর্তন হয়, যেমন উইথ রিগার্ড টু, রিগার্ডিং টু, অ্যাজ ফার এস, এটসেট্রা। এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়। তোমার এইসব লিস্টের কোয়েসিভ ডিভাইসগুলো তোমরা মনে রাখবে এবং চেষ্টা করবে মুখস্থ করে রাখতে। তাহলে এগুলা সেন্টেন্সে প্যাসেজের মধ্যে এগুলা থাকলে তোমরা সহজে এগুলা বের করে ফেলতে পারবে। যখন কোয়েসিভ ডিভাইসগুলো লিস্টগুলো যখন পড়বে এবং মুখস্থ করে রাখবে, তখন প্যাসেজে এসব শব্দ দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে যে এগুলো কোয়েসিভ ডিভাইস হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। বাসায় বাসায় বসে বিভিন্ন প্যাসেজ থেকে কোয়েসিভ ডিভাইসগুলো ফাইন্ড আউট করবে আর বেশি বেশি অনুশীলন করবে। থ্যাংকস ফর ওয়াচিং।